তো কি আর বলবো ভাই, গতকালকে রাতে কফিলে দেখাই দিয়ে গেছে। মানে এই মাথা থেকে এইদিকে হয়তো বা আমি ক্যামেরাটা রাখছি, মানে বসাই, এই জন্য দেখাতে পারতেছি না। যাই হোক, তো এইদিকে আরও প্রায় 7 থেকে 8 হাত আছে দূরে, আর এদিকে আছে অনেক দূরে, এদিকেও প্রায় 12-14 হাত হবে। তো এইটা দেখাই দিয়ে গেছে ড্রেন করতে, এরকমের এত দরিয়া। এরপরে ড্রেন করে কাইটে কাইটে এদিকে উঠান লাগে, পানি যাবে আসবে, এই জন্য খেজুর গাছের গোড়ায় গোড়ায়। তো এরকমের আসলে প্রায় প্রায় সময় কাজ দেখাই দিয়ে যায়, আর আমি আমার মনের মতো করে করি। তবে ভাই, কষ্ট হলেও শান্তি, কারণ আমি নিজের মতো করে যখন মনে চায় তখন মানে বাড়ির মতো কাজ করি, নিজের ভেবেই কাজ করি। আর হয়তো পিছনে শুনতে পারতেছেন যে হাঁস মুরগি চেঁচামেচি করতেছে, তো ওদেরকে খাবার দাবার দিতে হবে, এর পরে দিব। আসলে কি মূলত ভাই, অনেক সময় অনেকে ভাবে অনেক কিছু, আর বাংলাদেশে বৈশাও অনেক প্রবাসী ভাইরা, মানে বাংলাদেশি ভাইরা অনেক কিছু ভাবে যে বিদেশ যাইতে পারলে আমি আসলে কোটিপতি। কিন্তু যারা যারা আসে তারাই আসলে জানে যে কতটা কোটিপতি। আমি জানি, আমি আমার কথাই বলি ভাই, বিদেশে আসার পরে এখন পর্যন্ত ওই রকমের কিছু করতে পারিনি। হয়তোবা সবাই যে কিছু করতে পারে না এমন না। ফ্যামিলি মানুষ আইসে শুধু ঠিকঠাক মতো ভরপুরভাবে তার ফ্যামিলিগুলো চালাতে পারে। তো আমি আমার দেখা চোখে একসাথে অনেক লোকজন আসছিলাম, তাদের মধ্যে মনে হয় শতকরা 10% লোক মোটামুটি একটু ভালো আছে উপরের র্যাঙ্কে। তাছাড়া যারা যারা আছে সবাই আমার মতো অবস্থা, কেউ তেমন কিছু করতে পারে না। যাই হোক, তো আমার আসলে এই কাজ করার পরে এরপরে অন্যান্য অনেক কাজ আছে, সেগুলোও করতে হবে। তো তার মাঝে ফাঁকে একটি ভিডিও বানাতে বসলাম। আর এখন এই মুহূর্তে কফিলের ছেলে কফিল কেউই নাই, এবং আমার সাথে একজন কাজ করে সেও নাই, মানে কফিলের শালায়। আমি অনেক সময় হয়তো অনেক ভিডিও ইউটিউবে দিই না, ফেসবুকে দিই। হয়তো বা ফেসবুক যদি লিঙ্কটি পেতে চান, হয়তো ইউটিউবের অ্যাবাউট সেকশনে আছে বা ডেসক্রিপশন বক্সেও আছে, সেখান থেকে হয়তো ফেসবুকে আসতে পারেন। তো দেখেন ভাই, আসলে মূলত ভালো লাগে না বিদেই আপনাদের সাথে যোগাযোগ করি বা কথা বলি বা ইউটিউবে সময় দিই। আমি আমার ওই রকমের বেশি বড় মানে পরিবার না, ছোট্ট একটি পরিবার ইউটিউবে। যাই হোক, তো ওসব কথায় না যাই। তো দেখেন, এখানে আসছি, এই সৌদি আরবে আসছি 3 বছর প্লাস, কিন্তু সত্যি কথা বলতে কি ভাই, 3 লাখ টাকা ক্যাশ নাই। এবারে আপনার প্রশ্ন থাকতে পারে যে 3 বছরের বেশি হয়েছে গেছো, 3 লাখ টাকা ক্যাশ নাই, কি করছো? তো মূলত কি ভাই, একটা কথাই আছে, যে যেখানে আছে সে ওইখানের মর্ম বোঝে, মূলত ওইখানের পরিস্থিতি সম্বন্ধে তার ধারণা থাকে। তো আমি কিন্তু এখানে আছি, আমি আমার কথা বলতেছি। এবারে আমি নিজেই এক সময়, আমার দেশীয় এক ভাই, তার বাড়ি হচ্ছে রান্দা বাগেরহাট, শরণখোলার ভিতরে সম্ভবত, একসাথে আমরা দিন কাটাইছি, কাজ করছি। তো ওইখানে বসে তাকে একদিন প্রশ্ন করছি যে কত বছর আগে আইছেন। আমি ওই সময় নূতন, কেবল 3 মাস না 4 মাস হয়েছে কাজে ঢুকছি। এরপরে দেখা হয়েছে, এরপরে বলছি যে কত বছর আগে আইছেন। পরে সে বলছে যে 3 বছর। পরে আমি বললাম দেশে যান নাই? বলতেছে না। পরে আমি বলছি যে কি বলেন, আমি তো 2 বছর পর দেশে যাবো। ভাইও তুমি দেশে যাইয়ে লাও, তুমি 2 বছর কইছো না, তুমি 5 বছরও দেখতে পারবে না। তবে লোকটা খুবই ভালো, লোকটার নাম হচ্ছে শহীদ। যাই হোক, পরে আমি বললাম যে দেখেন, আমি দেশে যাই, এরপর আপনাকে ভিডিও কল দিব। কী করছেন না? তো এই 3 বছর রয়েছে, এখনও দেখতে পারেন নাই। পরে সে 4 বছরের পরে মনে হয় সে দেশে গেছিলো, যাইয়া আসছে। তো আমি তো 3 বছর প্লাস এখন পর্যন্ত দেশে যাইতে পারি নাই।
আর তখন তো বুঝি নেই, তখন হিসেব করছি ওরে এত টাকা কামাই, তাহলে দেশে যাবো আমু নিজের টাকা দিয়া, সমস্যা কি? কিন্তু না ভাই, পারা যায় না, সম্ভব না, চাইলেই সব কিছু সম্ভব না। তো পরে সে ঠিকই দেশে গেছে, আবার আইছে 4 বছর পর। এখন আমি বুঝি যে আসলে ভাই কথাটা কেন বলছিল, যে তুমি 5 বছরও যাইতে পারবে না। এখন তার কথা মনে করি আসলে, যে না, ঠিক বলছিল ভাই। আমার 3.5 বছরের মতো প্রায় হয়েছে, আমি কিন্তু এখন পর্যন্ত দেশে যাইতে পারিনি। এবং কি আর বলবো, সত্যি কথা বলতে 3 লাখ টাকাও ক্যাশ নেই। তো যারা যারা হয়তো ভাবেন অনেক কিছু, তারা আইসে শুধু ফ্যামিলিটাকেই ঠিকঠাক মতো সযত্নে রাখতে পারেন, কিন্তু ওই রকমের আহামরি লক্ষ লক্ষ টাকা সবাই ভাই পারে না। শতকরা 10%, 15-20% পারে, আর 80%ই বর্তমান পরিস্থিতিতে ভয়াবহ খারাপ। তবে যাই হোক, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিও কাজ করব। অনেক কথা বললাম, কথার ভিতরে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন। আর যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে তুলে ধরবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টাটা।